ডিপ ব্রিদি ইরি সিনেম্যাটিক হরর টোন সাসপেন্স আয়োজনে সবাইকে স্বাগতম। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আসুন গল্পটি শুরু করা যাক। এটা একটা কাল্পনিক গল্প, সত্যের সঙ্গে কোনো মিল নেই। হাড় হিমহিম করা ভূতৈক গল্প। রাত 12টার পর 000B বাস। কলকাতা শহরের বুকে অনেক গল্প আছে, কিন্তু কিছু গল্প বলার জন্য লোক নেই, আর কিছু গল্প শোনার সাহসও মানুষের থাকে না। শহরের যে রাস্তায় দিনে হাজার মানুষে গম গম করে, রাতে সেই রাস্তাই নাকি অন্য জগতের দরজা হয়ে ওঠে। যে বাসগুলো দিনে ঘুরে বেড়ায় মানুষের সেবায়, রাত 12টার পর তাদের মধ্যে নাকি থাকে এমন বাস যার যাত্রী মানুষ নয়। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর 000B, রাত 12টার পর চলা লাস্ট বাস। যারা ভুল করে এই বাসে ওঠে তারা আর বাড়ি ফেরে না। আজকের গল্প সেই হারিয়ে যাওয়া মানুষদের একজন সৌরভ মিত্রের, যে সাধারণ অফিস ফেরত এক যুবক, যে জানতো না একটা ভুল বাস তার শেষ বাস হবে। কলকাতায় বৃষ্টি ভেজা রাত 12:08। কলকাতা শহরে তখন হালকা বৃষ্টি থেমে গিয়েছে। আকাশে মেঘ, রাস্তায় কুয়াশা, শহরটা অদ্ভুত শান্ত। এই সময়ে যারা থাকে তারা হয় নাইট গার্ড, হয় অসুস্থ রোগীর আত্মীয়, বা কাজের চাপে আটকে যাওয়া অসহায় লোকজন। সৌরভ মিত্র তাদেরই একজন। কলেজ শেষ করে নতুন চাকরি, বড় কিছুই না, একটা আইটি ফার্মে কন্টেন্ট অ্যানালিস্ট। কাজের চাপ এত বেশি যে প্রতিদিনই রাত করে বাড়ি ফেরে। আজও তার ব্যতিক্রম নয়। কোম্পানির বাইরে এসে সে ফোন বের করল দেখতে। লাস্ট বাস 000B, 12:15। ধুর, সৌরভ বলে উঠল। দৌড়ানো ছাড়া উপায় নেই। কলকাতার রাতে আস্তে আস্তে ফাঁকা হয়ে যাওয়া রাস্তায় সে দ্রুত পা চালিয়ে এগোতে লাগলো পার্ক স্ট্রিট মোড়ের দিকে। সৌরভ যখন মোড়ে পৌঁছল, রাস্তায় তখন স্ট্রিট লাইট ছাড়া আর কোনো আলো নেই। সামনের চায়ের দোকানটা বন্ধ, পাশের পানের দোকানের আলো টিম টিম করছে। ঠিক তখন কুয়াশার ভেতর থেকে এক ফিকে হেডলাইট কেটে গেল অন্ধকার। একটা বাস এগিয়ে এলো ধীর গতিতে। হেডলাইটের আলো কাদার উপর পড়ছে, আর কাঁচ থেকে থরথর করে জল পড়ছে। বাসের গায়ে লেখা 000B, বেহালা। কন্ডাক্টর মাথা বের করে বলল, ওঠেন, এটাই লাস্ট বাস। কথাটা এমন এক অদ্ভুত টান ছিল, মনে হচ্ছে ভিতর থেকে কারো ফিসফাস মিশে আছে। তবু এত রাতে বাড়ি যাওয়ার জন্য আর কি বা উপায়? সৌরভ উঠে পড়ল। যেই সে বাসে পা রাখল, তার মনে হলো ব্যাগের ভিতর কেউ বরফ ঢেলে দিল। এক অস্বাভাবিক ঠান্ডা, যেন বাসটা রেফ্রিজারেটর। এত ঠান্ডা কেন? সৌরভ নিজের মনে বলল। কন্ডাক্টর খসখসে গলায় বলল, রাতের বাস, ঠান্ডা থাকেই। বাসের ভিতরে যাত্রী 3 জন। সৌরভ এক এক করে লক্ষ্য করতে লাগল। একজন বৃদ্ধ, তার মাথা ঢেকে আছে লাল গামছা দিয়ে, কিন্তু গামছাটা এত ভিজে যেন প্রচণ্ড বর্ষায় ডুবে এসেছে। পানি মেঝেতে ঝরছে, আর বৃদ্ধের শরীর একবারও নড়ছে না। একজন মহিলা, সাদা শাড়ি পরা, চুল ভিজে চুপচুপে। কিছু মুহূর্ত পরেই সৌরভ বুঝল ওটা বৃষ্টির পানি নয়, ঘন কালো আঠালো কিছুর ফোঁটা একটার পর একটা মেঝেতে পড়ছে। একটা বাচ্চা ছেলে, হাতের মধ্যে পুরনো লাল বল, কিন্তু সে একবারও চোখ পিটপিট করে না, যেন মোমের পুতুল, শুধু তাকিয়ে আছে সোজা সামনে। সৌরভের বুক ঢুক ঢুক করতে লাগল। এরা কারা? স্বাভাবিক মানুষের মতো লাগছে না। ড্রাইভারকে দেখেই সৌরভ শক্ত হয়ে গেল। অন্ধকারে বসে থাকা এক বিরাট ছায়া, মাথার চুলগুলো এলোমেলো,
কাঁধে ভর্তি ধুলো, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তার দুই চোখ লালচে আলোয় ঝিলিক দিচ্ছে। মানুষের চোখ এমন নয়। ড্রাইভার বলল, টিকিট। শব্দটা ভীষণ অদ্ভুত, একদম রেডিওর ভাঙা সিগন্যালের মতো। সৌরভ টিকিট নিল, কিন্তু কাগজটা ঠান্ডা, খুব ঠান্ডা, যেন বরফ। সে জিজ্ঞেস করল, এত রাতে 000B আসে নাকি? ড্রাইভার উত্তর দিল, রাত 12টার পর শহরে অনেক কিছুই আসে, মানুষ খুব কম বোঝে। সৌরভ আর কিছু বলল না। সে টিকিটটা পকেটে রাখল, কিন্তু বুঝতে পারল কাগজের উপর যেন দাগ আছে। দেখল একটা সংখ্যা, মাত্র একটা। শূন্য। টিকিটে শূন্য লেখা কেন? কন্ডাক্টর বলল, শেষ যাত্রীর টিকিটে শূন্যই লেখা থাকে। বাস এগোতেই অদ্ভুত শব্দ হতে লাগলো চারপাশে। ফিসফাস, কান্না, খসখসে শ্বাস, আর একটা ঠান্ডা বাতাস, যা জানালা দিয়ে নয়, মেঝের নিচ থেকে আসছে। হঠাৎ বৃদ্ধ লোকটা ধীরে ধীরে সিট থেকে উঠে দাঁড়ালো। না, উঠে নয়, তার শরীর ভেসে উঠছে, গামছা মুখ থেকে সরে গেল। সৌরভ নিজের চোখ বিশ্বাস করতে পারল না। বৃদ্ধের মুখ নেই, পুরোটা ফাটা, নিলক্ষে, থেতলানো। মুখের একদিকে কাটা দাগ, মনে হলো গাড়ির চাপা খাওয়া মৃতদেহ। সৌরভ চিৎকার করে উঠল, এ কি? বৃদ্ধের কণ্ঠ ভেসে এলো তলদেশ থেকে, আমি বাস ধরতে পারিনি, সেই রাতে মেরে গেল। তারপর বৃদ্ধটা জানালার কাঁচ ভেদ করে বেরিয়ে গেল। সৌরভ স্তব্ধ। ঠিক এরপর মহিলার চুল হঠাৎ লম্বা হতে লাগলো। চুলগুলো মেঝে ছুঁয়ে ধীরে ধীরে সামনে ছড়িয়ে গেল। তার গলার কাছে কাটা দাগ, একদম সোজা, কেউ ধারালো কিছু দিয়ে কেটেছিল। মহিলা বলল, পুকুরে পড়েছিলাম, কে যেন টেনেছিল। তার চুল কিলবিল করতে করতে মেঝেতে ছড়িয়ে পড়ছিল। সৌরভ সিটের উপর উঠে গেল ভয়ে। তারপর বাচ্চা ছেলেটি মাথা ঘুরিয়ে সৌরভের দিকে তাকালো, আর তার চোখের জায়গায় ফাঁকা গর্ত। সে বলল, আমাকে কেউ নিতে আসেনি। আর বলটাকে চেপে ধরতেই বলটা থেকে রক্ত পড়তে লাগলো। সৌরভ ভয়ে থরথর করে বলল, তোমরা কারা? কন্ডাক্টর হেসে উঠল। মুখে এমন ফাটল ধরল যে দুই গাল ছিঁড়ে কান পর্যন্ত উঠে গেল। ওরা পুরনো যাত্রী, যারা বাড়ি ফিরতে পারেনি সেই রাতে, মৃত্যু যাত্রী। সৌরভ চিৎকার করে উঠল, আমাকে নামতে হবে এক্ষুনি। কন্ডাক্টর বলল, পারবেন না, রাতের 000Bতে যারা ওঠে তারা শেষ গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত নামতে পারে না। সৌরভ বলল, শেষ গন্তব্য কোথায়? কন্ডাক্টর বলল, যেখান থেকে কেউ ফেরে না। বাস আচমকা থেমে গেল। বাইরে যে রাস্তা সৌরভ আগে কখনো দেখেনি। স্ট্রিট লাইট নেই, বাড়ি নেই, শুধু কুয়াশা আর দূরে দাঁড়িয়ে থাকা অসংখ্য ছায়া, যারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সৌরভ দৌড়তে লাগলো প্রাণপণে। রাস্তা চিনতে পারছে না, চারিদিক কুয়াশা। কিন্তু হঠাৎ দূরে দেখা গেল একটা আলো, ভোরের মতো। রাস্তায় ল্যাম্পপোস্ট, মানুষের শব্দ। সে হাঁপাতে হাঁপাতে সেই দিকে দৌড়ালো। আর যত এগোলো ছায়াগুলো পিছিয়ে গেল, কুয়াশা পাতলা হতে লাগলো। হঠাৎ সে নিজেকে দেখতে পেল বেহালা ট্রাম ডিপোর কাছে। চারিদিকে অটো, ট্যাক্সি, মানুষজন, সব স্বাভাবিক। কেউই জানে না সে কি দেখে এসেছে। সৌরভ ভয়ে ভয়ে নিজের পকেট থেকে টিকিট বের করল। দেখল টিকিটে শূন্য নেই, তার বদলে লেখা লাস্ট রাইড কমপ্লিটেড। সে টিকিট ফেলে দিল, দৌড়ে বাড়ির দিকে রওনা দিল। পরের দিন সকালে চা খেতে খেতে
সৌরভ হঠাৎ চোখ আটকে গেল এক খবরের কাগজে। গত 25 বছর ধরেই 007 বাস রাত 12টার পর আর চলে না। এই রুটের লাস্ট বাস বন্ধ করা হয় 2000 সালে। সৌরভের হাত কাঁপতে লাগল। তখনই সৌরভের মোবাইল ভাইব্রেট দিল। অপরিচিত নম্বর থেকে একটা মেসেজ এলো। লাস্ট নাইট ইউ টুক আওয়ার বাস, নেক্সট টাইম নো এস্কেপ। তারপর আরেকটা, আমরা অপেক্ষা করব রাত 12টায়। শেষ? না, এটা শেষ নয়, কারণ প্রতি রাত 12টায় পার্ক মোড়ে একটা পুরনো নীল হলুদ বাস ঝাপসা আলো নিয়ে দাঁড়িয়ে থাকে। তার গায়ে লেখা থাকে